আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে হয়তোবা বুঝে গেছেন যে আজকে ফুটিং লেআউট প্ল্যান এবং ফুটিং ওয়ার্কিং লেআউট প্ল্যান এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ফুটিং লেআউট প্ল্যান করার জন্য আপনাকে সর্বপ্রথম কলামগুলোকে কপি করতে হবে, অথবা আপনার প্ল্যানে যে কলামগুলো ব্যবহার করেছেন সেগুলোকে কপি করে নিয়ে গিয়ে সেগুলোতে গ্রেড লাইন দিতে হবে এবং সেগুলোর নামকরণ করে সেখানে ফুটিং বসাতে হবে। অথবা আমি যেহেতু গত ক্লাসে কলাম লেআউট প্ল্যান করেছিলাম, তো শর্টকাটে বোঝানোর জন্য আমি সেখান থেকে সেই কলাম লেআউট প্ল্যানটাকে কপি করব এবং তার উপরে আমি ফুটিং লেআউট প্ল্যান করব। ঠিক আছে, তো আমার এটা হচ্ছে গত ক্লাসের কলাম লেআউট প্ল্যান। ঠিক আছে, এটাকে আমি সাইডে কপি করে রেখেছি। তো এটাকে আমি আরেকটু মুভ করব। ওকে, তো এটাতে এম, এই যে কলাম লেআউট প্ল্যানটা আমি করেছিলাম গত ক্লাসে, এটাতে আমি ফুটিং লেআউট প্ল্যান করব। এর জন্য আমি প্রথমে করব কি, প্রথমে একটা ফুটিং আমি অঙ্কন করব। তো ফুটিং লেআউট প্ল্যান করার জন্য আপনাকে সর্বপ্রথমে একটা ফুটিং তৈরি করে নিতে হবে। এর জন্য আমি পলিলাইন ব্যবহার করব। পিএল লিখে এন্টার দিলাম, দেওয়ার পরে এদিকে আমি 5 ফিট বাই 5 ফিটের একটা ফুটিং নেব। সেজন্য 5 ফিট দিলাম, 5 ফিট, সরি মিস্টেক হয়েছে। 5 ফিট বাই 5 ফিটের ফুটিং দেওয়ার জন্য আমি পলিলাইন নেব, পিএল লিখে এন্টার, এরপরে এদিকে দেবো হচ্ছে 5 ফিট লিখে এন্টার, এদিকে 5 ফিট, 5 ফিট অ্যান্ড 5 ফিট। ওকে, 5 ফিট বাই 5 ফিটের একটা ফুটিং হয়ে গেছে। ঠিক আছে, তবে আরেকটা কথা, ফুটিং এর যে মাপ আছে এই মাপগুলো কোনো আর্কিটেক্ট করে না, সাধারণত এটা সিভিলটা করে। আর এই ফুটিং এর মাপগুলো নির্ভর করে আহ, যে মাটিতে আমরা প্ল্যানটি করব বা যে মাটিতে আমরা যে বিল্ডিংটি দাঁড় করাবো সেই বিল্ডিংটা কয়তলা হবে এবং মাটিতে কতটুকু ওয়েট বহন করতে পারবে তার উপর নির্ভর করে এই ফুটিং এর মাপ নির্ধারণ করা হয়ে থাকে। ঠিক আছে, আর একবার বলতেছি যে এই মাপটা আর্কিটেক্টরা করে না, এটা সাধারণত সিভিলরা করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে, এবং বিল্ডিং টিল্ডিং এগুলো কয়তলা হবে তার উপর নির্ভর করে তারা ফুটিং এর মাপ দেয় এবং কোন ফুটিংটা কি মাপের হবে সেই মাপগুলো তারা বলে দেয়। ঠিক আছে, তো আমি আপনাদেরকে জাস্ট কিভাবে ফুটিংটা বসাবেন সেই প্রসেসটা বোঝানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। ঠিক আছে, তো এখান থেকে আমি ফুটিংটাকে যদি কপি করে বসাতে চাই, যেমন দেখেন এখান থেকে যদি কপি করে বসাই তাহলে আমি কিন্তু কলামের মিডিলে বসাতে পারবো না, আর ফুটিং সবসময় মিডিলেই হয়। ঠিক আছে, তো মিডিলে আমি ওইরকম ভাবে বসাতে পারবো না, সেজন্য আমাকে করতে হবে কি, এই যে ফুটিংটা তৈরি করেছি এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল বরাবর আমি একটা লাইন নেব। এর লিখে এন্টার দিলাম, একদম মিডিল থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল বরাবর লাইন নেব। নেওয়ার পরে করব কি, এই কলাম ফুটিংটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কপি করব, কপি করে একদম এই মিডিলে লেফট ক্লিক করব মাউসে, করার পরে এখন আমি কপি করে বসাবো, তাহলে একদম মিডিলে সবগুলো কলাম বসে যাবে। ঠিক আছে, তো ফুটিংগুলো আমি বসায় নিচ্ছি। তবে এই যে ফুটিংগুলো আমি সবগুলো একই মাপের বসাচ্ছি, এই ফুটিংগুলো বিভিন্ন মাপের হয়ে থাকে। ঠিক আছে, প্রথমে বললাম যে সেগুলো সিভিলরা মাপ দিয়ে থাকেন যে এটা এই মাপের, এটা এই মাপের ফুটিং বসাতে হবে। ঠিক আছে, তখন সেই মাপ অনুযায়ী বসাতে হবে। এবং নামকরণের ক্ষেত্রে কিভাবে নামকরণ করবেন সেটাও আমি বুঝাই দিচ্ছি। ঠিক আছে, তো ফুটিংটা আমার বসানো অলরেডি কমপ্লিট। তো ফুটিং এর জন্য আমি একটা লেয়ার নিতে চাচ্ছি, আমার এখানে ফুটিং এর একটা লেয়ার তৈরি করাই আছে মেবি। তো এই তো ফুটিং এর একটা লেয়ার তৈরি করা আছে, তো এটাতে আমি একটু কালার দিতে চাচ্ছি। তো ফুটিং গুলো আমি সিলেক্ট করব। এখানে সিলেক্টের ক্ষেত্রে একটা সিলেক্ট করে সিলেক্ট সিমিলার করতেও পারেন, করে আপনি সবগুলো ফুটিং সিলেক্ট করে নিতে পারেন। আমি একটা একটা করে সিলেক্ট করছি, করার পরে এখানে আমি ফুটিং লেয়ারে ফেলে দিলাম। ঠিক আছে, তো ফুটিং গুলোর একটা কালার দিয়ে দিলাম যাতে একটু দেখতে একটু ভালো লাগে আর কি। আমি জানি না আপনাদেরকে আর কেমন চয়েস। ঠিক আছে, তো এরপরে কাজ হচ্ছে আমাদের নামকরণ করা। তো নামকরণের ক্ষেত্রে আপনারা কিভাবে নামকরণ করবেন, ঠিক আছে না, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো নামকরণের ক্ষেত্রে আপনারা ফুটিং যেগুলো আছে, যেমন ধরেন এই ফুটিংটার আমি আগে মাপ দেখি, যদি এই মাপের ধরে নেন, সাপোজ এই ফুটিংটা হচ্ছে 5 ফিট বাই
5 ফিটে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা নামকরণ করলাম হচ্ছে F1, সেজন্য আমি টেক্সট নেব, নামকরণটা ভিতরেই করব, এর জন্য ভিতরে টেক্সট নিলাম, নেওয়ার পরে F1, ঠিক আছে। 1টা একটু ছোট করে দেব, 4 ইঞ্চি। ওকে, এই ফুটিংটার নাম দিলাম হচ্ছে F1, ঠিক আছে। এখন 5 ফিট বাই 5 ফিটের যত ফুটিং আছে সবগুলো ফুটিং এর নাম হবে F1। যদি এখানে সাপোজ এই ফুটিংটা 5 ফিট বাই 5 ফিটের, তো এখানে সাপোজ 5 ফিট বাই 6 ফিটের একটা ফুটিং আছে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে নামকরণ আমরা দিব F2, অর্থাৎ ওখানে যে নাম দিয়েছি এখানে সে তার ভিন্ন নাম দিতে হবে, ঠিক আছে। এরকম ভাবে যদি বিভিন্ন মাপের থাকে, 2-3 রকমের মাপের ফুটিং ব্যবহার করা হয়ে থাকে, সেক্ষেত্রে 2-3 রকমের নামকরণ করতে হবে, যেমন F1, F2, F3, ঠিক আছে, এবং সেগুলো মাপগুলো দেখাই দিতে হবে। তো এখানে আমি ফুটিংগুলোর নাম, যেহেতু আমি একই ফুটিং ব্যবহার করছি, সেক্ষেত্রে সবগুলোর নাম আমার F1ই হবে, সেজন্য আমি এখানে কপি করলাম। তবে সাধারণত একটা প্ল্যানে সবগুলো ফুটিং একই রকমের হয় না, বিভিন্ন মাপের ফুটিং ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তবে আরেকটা কথা, ফুটিং এর বলতেছি, আমি আগে মাপটা বসাইনি। তোমার ফুটিং এর নামকরণ করা হয়ে গেছে। তবে আরেকটা কথা, যে ফুটিং এর নাম অনেক সময় ভিন্ন হয়, একই মাপের ফুটিং অথচ নামকরণটা ভিন্ন হয়। কখন? যে ফুটিংটা আমরা ব্যবহার করি এই ফুটিংটার অবশ্যই দৈর্ঘ্যপ্রস্থ আছে এবং উচ্চতাটাও তো আছে, তাই না? তো এই উচ্চতাটা যখন ভিন্ন ভিন্ন হয় সেই ক্ষেত্রে ফুটিংগুলোর নামটাও ভিন্ন হয়ে থাকে, ঠিক আছে। তবে এটার বেশিরভাগ ক্ষেত্রে হয় না, মানে ওইরকম ভাবে এটাকে ব্যবহার করা হয়ে থাকে না, ঠিক আছে। তো এইরকম ভাবে আপনারা নামকরণ করবেন। তো এইটাই হয়ে গেল আমাদের ফুটিং লেআউট প্ল্যান, ঠিক আছে। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ফুটিং লেআউট প্ল্যানে আপনাকে অবশ্যই যে প্ল্যানটা করেছেন তার এরিয়াটা দিতে হবে। কারণ এই যে ফুটিংটা বসিয়েছেন, এই ফুটিংটা যাতে যার জায়গাতে আপনি প্ল্যানটা করেছেন তার জায়গা যাতে বাইরে না যায়, সেক্ষেত্রে আপনাকে এরিয়াটা অবশ্যই দেখাতে হবে। তো আমি এই প্ল্যানটা করেছিলাম ফুটিং লেআউট, সরি প্ল্যান করেছিলাম এটারই, যেহেতু ফুটিং লেআউট, সেহেতু আমি এই এরিয়াটাকে জাস্ট কপি করব এখান থেকে, ঠিক আছে। কলামের এই কর্নারে ধরবো, ধরে একদম এইখানে ধরে বসাই দেব। দেখেন, আমি যে ফুটিং লেআউটটা করেছি সেইটা মানে আমার যে এরিয়া দিয়েছিল সেই এরিয়ার বাইরে যায়নি ফুটিং গুলো, ঠিক আছে। অবশ্যই এই মাপটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে এটার বাইরে না যায়, ঠিক আছে। তো এইটা আমার হয়ে গেল ফুটিং লেআউট প্ল্যান। তো এখানে আমি এখন একটা এরিয়ার মধ্যে আর কি রাখবো, একটা এরিয়া বলতে এটা আমি জাস্ট সৌন্দর্যের জন্য দিচ্ছি আর কি। রেক্ট্যাঙ্গল নিলাম, এখন এইটার নামকরণ করব। টেক্সট নিলাম, সবগুলো অক্ষর অবশ্যই বড় হাতে দিতে হবে। এখন FWTING, ফুটিং লেআউট প্ল্যান, এখানে দিব হচ্ছে 25 দিলাম, 25 ইঞ্চি। আর এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে দিক দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। আপনি কোনটা নর্থ কোনটা সাউথ এটা আপনাকে অবশ্যই দেখিয়ে দিতে হবে এখানে। সেক্ষেত্রে আমি আমার একটা মানে দিক দেখানোর জন্য একটা ইয়ে আছে, সেটা আমি করতেছি না, এখান থেকে আমি কপি করব জাস্ট। ওকে, তো আমি এইদিকে নর্থ দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর এই নর্থ দিকগুলো অবশ্যই আপনাকে যে টয়লেটগুলো ব্যবহার করবেন সে সময় আপনাকে দিকগুলো অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ মুসলিম মুসলিম যে ধর্মের মানুষজন চান যে পূর্ব পশ্চিমে যাতে টয়লেট না থাকে, ঠিক আছে।
সেক্ষেত্রে আপনাকে প্ল্যানের ক্ষেত্রে অবশ্যই এই দিকগুলো ভালোভাবে বিবেচনা করে বসাতে হবে, ঠিক আছে। তো আমাদের ফুটিং লেআউট প্ল্যান কমপ্লিট। এখন আমরা ফুটিং ওয়ার্কিং লেআউট প্ল্যান করব। সেজন্য আমরা করব কি, এই পুরো যেটা আছে এটাকে আমরা কপি করব। এটাকে কপি করলাম। কপি করার পরে ফুটিং লেআউট প্ল্যান এটা ছিল, এখন এটাকে আমরা করব হচ্ছে ফুটিং ওয়ার্কিং লেআউট প্ল্যান। সেক্ষেত্রে আমাদের প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এখানে একটা পুরোটার মাপ দিতে হবে। মানে এখানে যেহেতু শুধু ফুটিং এর মাপ দেওয়া হয়েছে, সেহেতু আমাদের মানে এখান থেকে এখানে পুরোটারও একটা মাপ দিতে হবে। সেক্ষেত্রে আমি করব কি, এটাকে আগে একটু মুভ করে নেব, এন্টার করে এটাকে একটু নিচে নিলাম। নেওয়ার পরে একদম এখান থেকে এখানে মাপটাও আমাদেরকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। ওকে, 43 ফিট ওইদিকে। হ্যাঁ, অনুরূপভাবে এইদিকেও আমাদেরকে দেখিয়ে দিতে হবে। আর এটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে জায়গাটির উপরে ফুটিং ওয়ার্কিং লেআউট প্ল্যান করতেছেন সেই জায়গাটা এরিয়াটা দেখাতে হবে, ঠিক আছে। দেখানোর পরে ওয়ার্কিং লেআউট প্ল্যানে আমাদেরকে মানে মাপটা ডিটেলস দেওয়া লাগবে। কলামের মাপগুলো কিরকম সেই কলামের মাপগুলো আমাদেরকে ডিটেলসে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো সেজন্য আমি এখান থেকে ডাইমেনশন নিলাম। ডাইমেনশন নিয়ে প্রথমে যেটা দেখালাম আর কি ওইরকম ভাবে আমাদেরকে সবগুলোতে বসাতে হবে। এখান থেকে এতটুকুর মাপ নিতে হবে, এখান থেকে এতটুকুর মাপ নিতে হবে। যেটা নিব তার বিপরীত দিকে আমাদেরকে ফুল মাপ দেখাতে হবে। যেমন ওইটা নিলাম, ওটার বিপরীত দিক হচ্ছে এটা। তো এটাতে আমাদেরকে ফুল মাপ দেখালাম। আবার এখানে সেম ভাবে অনুরূপ ভাবে আমাদেরকে এখানে দেখাতে হবে অর্ধেক মাপ। এখান থেকে এখানে অর্ধেক দেখালাম এবং এখান থেকে এখানে পুরোটাই, ঠিক আছে। এই প্রসেসটা আপনারা বুঝছেন কিনা। তো এইখানে মাপটা দেখানোর নিয়মটা হচ্ছে আপনি সর্বপ্রথম যে গ্রিড লাইন দিয়েছেন তার এই পাশে ডান পাশে এবং বাম পাশে যে অর্ধেক অর্ধেক রয়েছে এটার অর্ধেক অর্ধেক করে মাপ দেখাতে হবে। অথবা যে গ্রিড লাইন নিয়েছেন অনেক সময় মাঝে পড়ে না, অনেক সময় সাইডেও পড়ে থাকে, সেক্ষেত্রে মানে গ্রিড লাইন থেকে বামে কতখানি ডানে কতখানি এটা আপনাকে দেখাতে হবে, ঠিক আছে। অনুরূপভাবে তার বামে কতখানি ডানে কতখানি এটা দেখানোর পরে তার বিপরীত দিকে ফুল মাপটা দেখাতে হবে। অনুরূপভাবে পাশের মাপটাও দেখাতে হবে আপনাদেরকে, ঠিক আছে। আমি যেহেতু এখানে একই ফুটিং ব্যবহার করেছি সবগুলোতে, সেই ক্ষেত্রে মাপগুলো একই মানে কপি করে শুধু বসালেই হয়ে যাচ্ছে। যদি ফুটিং এর ক্ষেত্রে আমি যদি ভিন্ন ভিন্ন ফুটিং ব্যবহার করতাম সেই ক্ষেত্রে আমার ভিন্ন ভিন্ন নাম হতো এবং মাপটাও ভিন্ন ভিন্ন করে দেখাতে হতো। যেহেতু এখানে আমি ফুটিং সবগুলো একই ব্যবহার করছি সেহেতু সেহেতু এটাকে কপি করে জাস্ট সবগুলোতে বসাই দেবো তাহলে হয়ে যাবে। যদি ফুটিংটা সাপোজ এই ফুটিংটা অন্য, যেমন এদিকে এটার মাপ আছে 5 ফিট, এটার ক্ষেত্রে 6 ফিট আছে, এবং এদিকে এটার 5 ফিট আছে, এটার ক্ষেত্রে সাপোজ 8 ফিট আছে, সেই ক্ষেত্রে আমরা করব কি, এটার তখন এটা যেহেতু F1 এটা সেহেতু F2 হয়ে যেত, ঠিক আছে। এবং এই মাপে যত ছিল সেগুলো F2 নামকরণ করা লাগতো। যেহেতু আমি একই নামকরণ করেছি সেহেতু এগুলো কপি করে বসাই দিব। তো এর জন্য আমি এইগুলোকে কপি করব। কপি করার পরে এই মিড পয়েন্টে ধরবো, ধরে সবগুলোতে বসাই দেব। ওকে, সবগুলো আমার বসানো কমপ্লিট। আরেকটা কথা, এখানে যেহেতু 5 ফিট বাই 5 ফিটের ফুটিং ব্যবহার করেছি সেজন্য এটার নামকরণ দিয়েছি সাপোজ F1, ঠিক আছে।
এখানে যদি আমরা 6 ফিট বাই 8 ফিটের ফুটিং ব্যবহার করতাম তাহলে আমরা নামকরণ করতাম কি F2, অর্থাৎ এটার যে নামকরণ এটার সাথে নামকরণে যাতে মিল না থাকে, যেহেতু মাপটাও ভিন্ন সেহেতু নামকরণটাও ভিন্ন হবে। তবে অনেক সময় দেখা যায় যে যেমন এখানে 5 ফিট বাই 5 ফিটের ফুটিং ব্যবহার করেছি, এটাও 5 ফিট বাই 5 ফিটের ফুটিং, কিন্তু এদের নামকরণটা অনেক সময় ভিন্ন হয়। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে ফুটিংগুলো আমরা ব্যবহার করি সেই ফুটিংগুলো তো দৈর্ঘ্য আছে, সাথে সাথে উচ্চতাটাও আছে, যে এটা কতটুকু পুরুত্ব পুরুত্ব করে এটাকে তৈরি করা হচ্ছে, ঠিক আছে? এই পুরুত্ব ভেদে অনেক সময় ফুটিং এর মাপ একই হওয়া সত্ত্বেও তার নামকরণ ভিন্ন হয়ে থাকে, যেমন এটা F1 এটার নাম F2 হয়ে থাকে। তো যেহেতু আমরা এখানে সবগুলো একই ফুটিং ব্যবহার করেছি সেই জন্য আমরা নামকরণ ভিন্ন ভিন্ন দিলাম না, তবে আপনাকে আমি প্রসেসটা বলে দিলাম যে কিভাবে নামকরণ করতে হবে, ঠিক আছে? এই আমার কথাগুলোর মধ্যে কিছু কিছু কথা গুরুত্বপূর্ণ রয়েছে, সেগুলো আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? তো ফুটিং নামকরণের জন্য এবং ফুটিং ওয়ার্কিং লেআউটের জন্য যে যে বিষয়গুলো সেগুলো আমার অলরেডি সবগুলো বলা হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা ফুটিং লেআউট প্ল্যান করবেন এবং ফুটিং ওয়ার্কিং লেআউট প্ল্যান। তো এটা আমরা করেছি ফুটিং ওয়ার্কিং লেআউট প্ল্যান, সেজন্য আমরা এটাকে জাস্ট একটু এডিট করব। এটাকে একটু মুভ করে নিব। ওকে। তো অলরেডি আমার ফুটিং লেআউট প্ল্যান এবং ফুটিং ওয়ার্কিং লেআউট প্ল্যান যেটা আমার অলরেডি করা কমপ্লিট, ঠিক আছে? তো আপনারা এইভাবে ফুটিং লেআউট প্ল্যান এবং ফুটিং ওয়ার্কিং লেআউট প্ল্যান করবেন, ঠিক আছে? তো আশা করছি আজকে যতটুকু আমি বোঝাতে চেষ্টা করেছি আপনারা অনেকটা বুঝতে সক্ষম হয়েছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেগুলো অনুযায়ী যদি ভিডিও বানানোর প্রয়োজন হয় তাহলে আমি ভিডিও তৈরি করে দিব, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।